তারা তো আসলে ওইভাবে গল্প করার মতো তাদের বন্ধু বান্ধব কিংবা পরিবারের সদস্যদেরকে পান না। তো সেই ক্ষেত্রে এখানে এসে তারা তাদের বয়সী অনেকজনকে পাচ্ছেন। আগামী কালকে আমাদের এই মেনুটা দিতে হবে, আমরা এইটা খেতে চাই। ওটা আবার মনে করেন প্রত্যেকটা ডে কেয়ার মানে আমাদের সোশ্যাল ডে কেয়ার একটা নিউট্রিশনিস্ট থাকে, আচ্ছা। যে আপনি যদি চান যে আমি মাছ ভাজি খাবো, মাছ ভাজিটা কি স্বাস্থ্যসম্মত কিনা, আপনার যে মেন্টালি রিফ্রেশমেন্টটা, এটা অবশ্যই আপনি সোশ্যাল ডে কেয়ারে না গেলে বুঝতে পারবেন না। ইউ ক্যানট বাই দিস হ্যাপিনেস উইথ দ্য মানি। এটা আপনাকে যারা মেম্বার আছে তারাই আপনাকে ভালো, একদিন আপনাদের মেম্বারকে এখানে ইনভাইট করতে হবে। হোম কেয়ার ঠিক রেখে সোশ্যাল অ্যাডাল্ট কেয়ার কিভাবে পাবেন আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো, তবে তার আগে আমি একটু জানতে আগ্রহী যে সোশ্যাল অ্যাডাল্ট কেয়ারটা আসলে কি, এখানকার কার্যক্রম কি, এই সেবার অন্তর্ভুক্ত আসলে কি কি আছে। ধন্যবাদ আপু। সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারটা হচ্ছে আপনাকে, হোম কেয়ারটা তো সাধারণত বাসায় রেখে আপনি কিন্তু সেবাটা দেন, আর সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারটা হচ্ছে আপনার বাবা বা মা বা বয়স্ক যারা আছেন তাদেরকে আপনারা যখন অফিসে যান বা কাজে যান বা ঘুরতে যান, আমরা আমাদের সেন্টারে রেখে তার বাসা বাড়ির সেবাটা দেই ফ্যামিলি এনভায়রনমেন্টে, যে আমরা সকালবেলা তাকে বাসা থেকে পিক করে নিয়ে আসি আমাদের নিজস্ব ট্রান্সপোর্টের মাধ্যমে। আমাদের ওখানে সকালে নাস্তা করানো হয়, বিভিন্ন ধরনের ব্যায়াম করানো হয়, বিঙ্গো খেলানো হয়, ক্যারাম, দাবা, লুডো, নামাজের ব্যবস্থা থাকে মানে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা। এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে যে এখানে তারা একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট পায়, গল্প করা বা তাদের অনেক সময় উত্তেজনা, আওয়ামী লীগ বিএনপি নিয়েও কথা বলে, কথা কাটাকাটি হয়। পুরো একটা ফ্যামিলি না থেকেও, আপনার ফ্যামিলির সাথে না থেকেও আমাদের সেন্টারে যে ফ্যামিলি এনভায়রনমেন্ট, এটাই হচ্ছে ডে কেয়ারের সেবাটা। সারা দিনের কার্যক্রমটা আপনার এখানে হয়, দুপুরের লাঞ্চটাও কিন্তু আমাদের সেন্টার থেকে দেওয়া হয়। এটা কিন্তু আসলে আমার কাছে আসলে শুনতেও অনেক বেশি ভালো লাগছে, কারণ এই প্রবাসে বিশেষ করে যারা অপেক্ষাকৃত একটু প্রবীণ আমাদের বাবা মারা যারা আছেন, তারা তো আসলে ওইভাবে গল্প করার মতো তাদের বন্ধু বান্ধব কিংবা পরিবারের সদস্যদেরকে পান না। তো সেই ক্ষেত্রে এখানে এসে তারা তাদের বয়সী অনেকজনকে পাচ্ছেন এবং একই রকমের চিন্তা ভাবনা, একই রকমের সুখ দুঃখের গল্প তারা শেয়ার করতে পারছেন। শুধু গল্প যে তা না, ওনাদের একটা চয়েস থাকে যে আগামী কালকে আমাদের এই মেনুটা দিতে হবে, আমরা এইটা খেতে চাই। ওটা আবার মনে করেন প্রত্যেকটা ডে কেয়ার মানে আমাদের সোশ্যাল ডে কেয়ার একটা নিউট্রিশনিস্ট থাকে, যে আপনি যদি চান যে আমি মাছ ভাজি খাবো, মাছ ভাজিটা কি স্বাস্থ্যসম্মত কিনা, কোন তেল দিয়ে মাছটা ভাজবেন, এটা কিন্তু আমাদের নিউট্রিশনিস্ট থেকে এক সপ্তাহের একটা মেনু সেট করে নিয়ে আসতে হয়, এর মধ্যে কতটুকু ক্যালোরি আছে, কতটুকু কি আছে। ওইটা আবার ডিপার্টমেন্ট অফ হেলথের আন্ডারে যে এনএমএলটিসিটা থাকে ওটা সার্টিফাই করে যে এই খাবারটা, এই জন্য আপনি ইচ্ছা করলে পোলাও বিরিয়ানি কিন্তু আমরা রান্না করতে পারি না, রান্না করলেও ওই পরিমাণ তেল ইউজ করতে হবে। তো এই যে ওনাদের একটা চাহিদা অনুযায়ী খাবারটা রেডি হয়, আপনি যদি অ্যাকচুয়ালি একদিন ফিজিক্যালি দেখেন তাহলে আপনি কিন্তু ইউ উইল ফিল যে আপনার বাবা মা কতটা হ্যাপি আছে এখানে। আপনিও, তারা গান গাইতে পারতেছে, তারা খেলতে পারতেছে, তারা নিজের স্বাধীনতাটাকে, বাসা বাড়িতে থাকলে হয়তো দেখা যায় ছেলে আছে বা ছেলের বউ আছে, অনেক কিছু কিন্তু বলতে পারে না, সংকোচ থাকে। কিন্তু অনেক সময় আমাদেরকে বলে যে বাবা আমি এবার এই মাসে আমি এই জায়গা থেকে চুল কাটতে চাই, আমরা কিন্তু চুল কাটারও অ্যারেঞ্জ করে দেই, মানে এডিশনাল সার্ভিস যে হয়তো আপনার $10 বা $15 লাগে, কিন্তু ওনাদের মাসে যে একদিন থাকে যে আমি এই যে চুল কাটাটা এখানে গেলে পরে পাবো। শুধু একা না, ওনারা 10 জন যাচ্ছে একটা সেলুনে একসাথে, আমাদেরই সিলেক্টেড সেলুন। তো আপনার যে মেন্টালি রিফ্রেশমেন্টটা, এটা অবশ্যই আপনি সোশ্যাল ডে কেয়ারে না গেলে বুঝতে পারবেন না। অর্থাৎ তাদের চাহিদা, তাদের মানসিক, তাদের শারীরিক, এই স্বাস্থ্যগত সবগুলো বিষয়ের দিকে নজর দেওয়া হচ্ছে এবং সবকিছুর একটা সমন্বয় তৈরি করা হচ্ছে। শুধু সমান এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যেটাকে আপনি বলে, যে ওখানে এনভায়রনমেন্টটাই হচ্ছে হাসি খুশি জায়গা। এখানে আপনি কোনো কিছু মন খারাপ করার কিছু নাই। মনে করেন আপনার 10টা টেবিল আছে, 10টা টেবিলে 5জন করে মহিলা আন্টিরা বসে, 5জন কিন্তু দেখা যাচ্ছে লুডো খেলতেছে একটা টাইমে। লুডো খেলার সময় তারা কিন্তু অনেক উত্তেজিত যে আমাকে আজকে জিততেই হবে, যে জিতবে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা আবার একটা প্রাইজ দিচ্ছি। তো মানে ঈদের যে একটা আমেজ থাকে, আমাদের যারা ভাইরা আছেন যারা গাড়িতে করে নিয়ে আসেন, ওরা অনেক সময় বলে যে আকাশ ভাই আজকে তো আঙ্কেল দেখি সাজুগুজু করে বসে আছে, সেই গাড়ি যাবে 9টায়, উনি 8:30 থেকে আমাকে ফোন করতেছে যে বাবা মেহেদি তুমি কখন আসবে আমাদেরকে নিতে। কারণ ওদের ওই দিনটাই থাকে একটা আনন্দের দিন, যে সারাদিন থাকবো। ছেলে মেয়েও একটা ফ্রি থাকে যে না আজকে ডে কেয়ার আছে, মানে তার কোনো টেনশন নাই খাবারের, নাস্তার বা তার আনা নেওয়া বা অনেক সময় আমাদেরকে শপিংয়েও, এই যে আমরা সামনের মাসে আমরা আপনার হচ্ছে একটা পিকনিকে নিয়ে যাচ্ছি, বড় একটা, যেমন আপনার ডিস্ট্রিক্ট
গুলো পিকনিক হচ্ছে না, এরকম আমার একটা মাঠ ঠিক করেছি, বড় 2টা বাস ঠিক করেছি, ওখানে আবার খেলা হবে। আগের থেকে তারা বলছে এই বছর কিন্তু আমাদের ল্যাপটপ দিতে হবে প্রাইজ। আচ্ছা আচ্ছা। তো এগুলো তো আপনি ইউ ক্যানট বাই দিস হ্যাপিনেস উইথ দ্য মানি। এটা আপনাকে যারা মেম্বার আছে তারাই আপনাকে ভালো, একদিন আপনাদের মেম্বারকে এখানে ইনভাইট করতে হবে। আকাশ ভাই, একটা বিষয় জানার খুব আগ্রহ হচ্ছে, সেটা হচ্ছে আসলে মানুষ তো এক একজন এক এক রকম। আমাদের কারো বাবা মা হয়তো একটু বেশি সেন্সিটিভ, কেউ হয়তো খুব অল্পতে হয়তো একটু অভিমান করে, কারো হয়তো একটু রাগ বেশি, কেউ হয়তো কোন একটা বিষয়ে হয়তো একটু বেশি রিয়াক্ট করে ফেলে স্বাভাবিকের থেকে। অপেক্ষাকৃত যারা একটু বেশি প্রবীণ তাদের এই বিষয়গুলো আরেকটু বেশি সেন্সিটিভ হয়ে যায়। এই বিষয়গুলো আপনারা কিভাবে সামাল দেন? আমাদের সবচেয়ে বড় এভরিডে কিন্তু আমাদের কোনো না কোনো ইস্যু হয়। ওখানে ইস্যু হয় কি, যে আপনি মনে করেন এই চেয়ারটাতে বসছেন, এই চেয়ারটাতে বসে আবার দেখা যাচ্ছে আপনি নামাজ পড়তে গেছেন, আসে ওই চেয়ারটাতে আরেকজন বসে গেছে, সে আর ওই দিন বসবে না, আমার এই চেয়ার কেন উনি বসলো, ঠিক আছে, উনি নোয়াখালী ওনার সাথে আমি যাবো, উনি বরিশাল ওনার সাথে আমি বসবো, উনি পাবনা ওনার তো মেন্টালি প্রবলেম আছে। মানে এইটা কিন্তু প্রকৃত ঝগড়া না, হ্যাঁ, এটা হচ্ছে একটা ভালোবাসা নিয়ে তারা কিন্তু অনেক মানবিমান চলে। অনেক সময় দেখা যায় আমাকে ইন্টারফেয়ার করতে হয় বেশিরভাগ সময়, যে আঙ্কেল কি হয়েছে, না বাবা ওই বজলু আঙ্কেল আমার এখান থেকে উঠে যেতে বলছে, আমার এই খাবারটা পরে দিছে কেন, আমি আসছি আগে, আমি প্রবীণ, আমার ডিমান্ড বেশি। ক্রামবোর্ডে দেখা যাচ্ছে 2টা ক্রামবোর্ড আছে, 8 জন দাঁড়ায় গেছে, আমার এখানে কেন দিল না, আমি তো 1 বোর্ড খেলছি। এভরিডে কিন্তু আপনার অভিমানগুলো এখানে। তো আমাদের প্রতিটা 10 জনের জন্য একজন করে আমাদের থাকে, কোঅর্ডিনেটর থাকে, আচ্ছা, যে এই টেবিল এই এরিয়াটা আপনি দেখবেন, কোনো অবস্থাতেই যেন তাদের কোনো প্রবলেম নাই। আবার লাঞ্চের সময় দেখা যাচ্ছে আমরা তো সিরিয়াল ধরার করি না, আমরা যার যার টেবিলে দিয়ে আসি। সিরিয়াল ধরলে পরে দেখা যাচ্ছে যে না আমি আগে কেন পাবো না, আমিও তো একই টাইমে আসছি। তো এই জিনিসগুলো আপনাকে মানে আমি প্রপারলি কিন্তু আসলে আপনাকে এক্সপ্লেন করতে পারছি না, ওদের ফিলিংসটা যে কত ভালো থাকে। আমি সবসময় একটা কথা বলি যে একটা টিভি চ্যানেলে একটা আপা কাজ করতেন, ওনার আব্বা আম্মার কথাটা আমি সবসময় গল্পটা করি, যে উনি আমাকে একবার ফোন করেছিলেন যে আকাশ ভাই আপনি, আমি TVN24 দেখলাম, আমিও তো একটা টিভিতে, তো আমার বাবা মা বাসায় থাকে, উনি একটাই মেয়ে, তো বলে আমি যখন জবে আসি রাত 11টা পর্যন্ত অনেক সময় ওনারা একরাই থাকেন, ওনারা অনেক সময় মাইক্রোওয়েভটা অন করতেও পারেন, মানে অন করতে চায় না ভয়েস ইলেকট্রিসিটি, তো আপনারা কি কিছু করতে পারবেন কিনা। পরে কথা বললাম, ওনারা প্রায় 1 বছর আমাদের এখানে হয়ে গেছে, ওনারা মাসে 1-2 বার আমাদের জন্য কোনো না কোনো খাবার নিয়ে আসে, লুকাইয়া নিয়ে আসে। তারা এতটা ভালো আছে, ওই আপাটা খুবই মানে যখনই কোনো অকেশন হয় আমাদেরকে একটা গিফট পাঠায়, যে ভাই আপনার জন্য আজকে আমার বাবা মা মানে ডিপ্রেশনে নাই, তারা বাসায় অনেক ভালো ফিল করে। যে এই যে আমার একটা প্রাপ্তি, আমার 300 জন মেম্বারের মধ্যে কিন্তু 2 জন মেম্বার তারা ডিপ্রেশনে ছিল। আজকে এই সোশ্যাল ডে কেয়ারের জন্য আপনি প্রফিট চিন্তা না করলেন, আপনি এই যে সামাজিক দায়বদ্ধতা বলেন, সামাজিক কাজ বলেন, বা আমরা যারা ডে কেয়ারের পরিচালনা করি, মালিক বলেন বা যেভাবে বলেন, আমাদের কিন্তু এটা অনেক বড় একটা দায়বদ্ধতা। কারণ আপনার বাবা মা মানে আমার বাবা মা, আমার বাবা প্রায় 13 বছর হলো মারা গেছেন, আগামীকালকে আমার বাবার মৃত্যুবার্ষিকী। তো আমি প্রত্যেকটা দিনই কিন্তু এনাদের মধ্যে আমার বাবা মাকে খুঁজি, তারা আমাদেরকে ওইভাবে স্নেহ করেন। একদিন আমি না এলে অনেক সময় জিজ্ঞেস করে, ফোন করে যে বাবা তুমি কখন আসবা। এই দিস ইজ হচ্ছে সার্ভিস আপনার, এটা হচ্ছে আপনার সোশ্যাল ডে কেয়ার আবেগ। আমি তো বাসায় আমার বাবা মায়ের হয়তো বা শারীরিক সুস্থতাটা নিশ্চিত করতে পারবো, কিন্তু মানসিক যে সুস্থতা, মানসিক যে রিক্রিয়েশন, সেটা তো আসলে ওইভাবে দেওয়া সম্ভব না, যেটা হচ্ছে আপনার এখানে এসে পাচ্ছে। আমি একটু জানতে চাইবো, মনে হয় আমার সাথে দর্শকদের এই ব্যাপারে একটা আগ্রহ কাজ করবে, যে কারা আসলে এটা পাবেন, কারা এটার জন্য যোগ্য। আপনাদের একটা স্লোগান সুন্দর লিখেছেন যে হোম কেয়ার ঠিক রেখেই সোশ্যাল ডে কেয়ার পেতে পারেন। মনে করেন আপনি নিউ ইয়র্ক সিটিতে আপনি হোম কেয়ার নিচ্ছেন, আপনি কিন্তু সোশ্যাল ডে কেয়ারের জন্য এলিজিবল, অটোমেটিক্যালি এলিজিবল, আপনার কিন্তু কিছু করতে হবে না। আপনি যে এমএলটিসিতে আছেন, আপনি ওই এমএলটিসিতে ফোন করতে হবে যে আমি তো 20 ঘন্টা ডে কেয়ার হোম কেয়ার পাচ্ছি, আমি 2 দিন ডে কেয়ারে যেতে চাই, কারণ এখন তো আর করোনা নেই, আমি স্বাভাবিকভাবে একটা এক্সস্ট না, বাসার মধ্যে থাকে, পার্কে যায়, কিন্তু একটা ফ্রেন্ড তো নাই। কিন্তু আপনি যদি এমএলটিসিকে বুঝাতে পারেন যে আমার 2 দিন ডে কেয়ার দরকার বা 3 দিন ডে কেয়ার দরকার, তাহলে ওরা কিন্তু আপনাদেরকে ডে কেয়ারে অ্যাপ্রুভ করে দিবে বিনা কোনো অ্যাসেসমেন্ট ছাড়াই।
আচ্ছা, এই জন্য ইট ইজ ভেরি ইজি। হোম কেয়ারটা পাওয়া তো অনেক টাফ, এখন তো আরো টাফ করে ফেলছে, কিন্তু ডে কেয়ারটা হচ্ছে আপনার হোম কেয়ারটা ঠিক রেখেই আপনি মনে করেন এবিসি হোম কেয়ার আছেন, আপনার কিন্তু ওই হোম কেয়ার এজেন্সি চেঞ্জ করতে হচ্ছে না বা কোনো স্ট্রাগল করতে হচ্ছে না। আপনাকে খালি আমাদেরকে একটা ফোন করতে হবে যে বাবা আমি ডে কেয়ার আসতে চাই, আমরাই কানেক্ট করে দিব ওই কেয়ার এই ক্ষেত্রে ম্যানেজারকে। হচ্ছে হোম কেয়ারের যে আওয়ারটা উনি পান, মানে যিনি হচ্ছে নিবেন সেবাগ্রহীতার কথা বলছি, তার ওখান থেকে ওই আওয়ারটা কেটে না, এটার সাথে না, সমন্বয় করা হবে। না, আচ্ছা, না, না, দুটোই না, কি না। সমান 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 থাকে? আপনি যে 20 ঘন্টা আপনি 20 ঘন্টায় পাবেন, আচ্ছা, কিন্তু হোম কেয়ার যে এটা 20 ঘন্টা সে 20 ঘন্টায় পাবে। ক্লারিফাই আমি করি যে অনেকের ধারণা এটা আছে, আপনার কোশ্চেনটা 200% রাইট, যে আমার আওয়ারটা কি কেটে অ্যাডজাস্ট হ্যাঁ, করবেন। না, আপনাকে বলতে হবে যে আমি তো 3 দিন 5 দিন 20 ঘন্টা পাচ্ছি 4 ঘন্টা, কিন্তু বাকি 4 ঘন্টার পরে তো আমাকে বাসায় এক্সস্ট থাকতে হয়, বাসায় থাকতে হয়। আমি তো ডেফিনেটলি তারপর আমার একটা ডে কেয়ার দরকার। আমার ছেলে কাজ করে অফিসে চলে গেল, তা আমাকে দেখবে কে? আমি অবশ্যই ডে কেয়ারের জন্য প্রাপ্ত। আচ্ছা, এমএলটিসি যতই বলুক যে আমি আবার কাটবো, কিন্তু এমএলটিসির মেইন যেটা গভর্নমেন্ট থেকে যখন এমএলটিসি কে অ্যাপ্রুভ করে, ওরা কিন্তু একটা বাজেট পাস করে দেয় যে তোমাকে $250 পার ডে তুমি ডে কেয়ার এবং হোম কেয়ার মিলেই পাচ্ছ। আচ্ছা, তো এমএলটিসি আপনাকে যদি না দেয়, এটা এমএলটিসি কিন্তু বেনিফিট। আমাদের কিন্তু এটা আর্গু করতে হবে যে না, তুমি তো পাচ্ছই আমার টাকাটা, আমি ডে কেয়ারে গেলেও পাবা না গেলেও পাবা, তো আমি কেন আমাকে ডে কেয়ার তুমি দিবা না? কাটার কোনো স্কোপ নাই। জি, আমরা মনে হয় অনেকখানি হচ্ছে যে স্পষ্ট হয়েছি। কোন রকম কোনো অসুবিধা কি আছে? এটা যদি কেউ নিয়ে থাকে তাহলে কি পরবর্তীতে কোন দিক কি রয়েছে যে এই দিকগুলোতে একটু বাড়তি সচেতন থাকতে হবে, অথবা এই সংকটগুলো তৈরি হতে পারে, এরকম কোনো সমস্যা কি কখনো হয়েছে? ডে কেয়ারে আসলে কোনো সংকট বা কোনো বাড়তি অসুবিধা, কোনো ঝামেলা, কারণ আপনি তো জিনিসটা অ্যাপ্রুভ করেই নিয়ে আসতেছেন, তাই না? এখানে আপনার কোনো মেডিসিন বা মেডিকেল বা কোনো দিকে কিন্তু আপনার কোনো বাধা নেই, কারণ যখন আপনি ডে কেয়ারটা অ্যাপ্রুভ হয় সমস্ত দায় দায়িত্ব কিন্তু আমাদের থাকে। আনা নেওয়া, ট্রান্সপোর্টেশন, তাদের খাবার টেক কেয়ার করা, সারাদিনের কর্মকাণ্ড, খেলা, নামাজ, এভরিথিং। আমরা আবার কিন্তু আপনার বাসার গেটেই কিন্তু পৌঁছা দিয়ে আসবো, এবং ট্রান্সপোর্টেশন সার্ভিসটা আপনারা দিচ্ছেন? ট্রান্সপোর্টেশন আমরা দেই, আচ্ছা। এবং ডোর টু ডোর, নট দ্যাট যে আপনি এখান থেকে হেঁটে জ্যাকসন হেঁটে যাবেন তারপর পিক করবো, তা না। আপনি এই টি20 সামনে আমার গাড়ি আসবে সকালবেলা, আপনি এখান থেকে পিক করবে, আচ্ছা, আবার এখানে আপনাকে ড্রপ করে দেবে। অনেক সময় আমরা এনশিওর করি যে বাসায় ঢুকছেন কিনা আপনি। অনেক সময় একটু বয়স বেশি হলে তো দেখা যায় যে আর এক রাস্তায় চলে যেতে পারে, তখন আমাদের যে লোক থাকে সে একদম গেটে পৌঁছায়, তার ছেলে মেয়েকে আমরা ফোন করে দেয় যে আঙ্কেলকে আমরা দিলাম, সিঁড়িতে আছে, আপনি একটু পিক করেন। আপনি বলছিলেন যে হোম কেয়ার থাকলে তারাই হচ্ছে যে এই সুবিধাটা পাবে কিংবা এই সেবাটা পাবে। হোম কেয়ার নিয়ে অনেকের এক ধরনের আশঙ্কা থাকে যে আমার হোম কেয়ার বাতিল হয়ে যেতে পারে, এই সম্পর্কে আপনার কাছ থেকে জানবো। আমি একটা জিনিস আপু বলি, টি20 না, আমি সবসময় একটা কথা পাবলিকলি বলি যে আপনারা এখন তো টি20 এর ইটস এ মিলিয়ন ভিউ, তাই না? মিলিয়ন মানে আপনি যদি 50,000 দর্শক আমার অনুষ্ঠানটা দেখে, 20,000 দর্শক দেখে, 20,000 কিন্তু সঠিক তথ্যটা জানবে। এই যে তথ্যটা জানা, আপনারা যেটা জানেন না, কাউকে জিজ্ঞেস করেন যে আসলে নিয়মটা কি। অনেকেই বলছে হোম কেয়ার বন্ধ হয়ে গেছে, অমুক হোম কেয়ার বন্ধ হয়ে গেছে, বা আমার হোম কেয়ার বন্ধ হয়ে, আসলে কিন্তু আপনার যদি হোম কেয়ারটা বন্ধ হয়ে যায়, আপনাকে কিন্তু প্রথম এমএলটিসি বা প্ল্যান আপনাকে কিন্তু ফোন করবে যে আপনার এই হোম কেয়ারটা বন্ধ হয়ে যাচ্ছে এত তারিখ থেকে, ডিসএনরোল বলো এটা। যতক্ষণ পর্যন্ত আপনি এটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষের কথা বা কোনো স্কোপ নাই যে আপনার এই হোম কেয়ারটা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু হোম কেয়ার আসলে কি কি কারণে বন্ধ হয়, কোন কোন দিকগুলোতে সতর্ক থাকা জরুরি? সবচেয়ে এখন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে হোম কেয়ারে মেডিকেটটা রিনিউ যদি না হয়, হোম কেয়ার অটোমেটিক্যালি করে, ওরা আপনাকে ফোন করে না। মেডিকেট কিন্তু আপনাকে কখনো ফোন করবে না, আপনাকে ইমেল করবে না, ওরা একটা মেইলে আপনি একটা রিনিউয়াল লেটার পাঠিয়ে দেয়। আমরা 50 to 60% মানুষ মেইল বক্সই চেক করি না। অনেক সময় দেখা যাচ্ছে ওকে ব্যাংকের 2টা চিঠি আসে, বাকিগুলো আমরা ফেলে দিই গার্বেজ করে। ডিপার্টমেন্ট অফ হেলথের নিউ ইয়র্ক স্টেটের অনেক চিঠি আসে, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ থাকে, অনেকে বুঝে না চিঠিটা ফেলে দিছে। তখন আমরাও আবার এখন একটু সচেতনমূলক ক্যাম্পেইন করি যে আপনার মেডিকেট কিন্তু মার্চে বন্ধ হয়ে যাচ্ছে। কারণ আমরা মেডিকেটে অন বিহাফ অফ ইউ কথা বলতে পারবো না, এটার কোনো রাইটস নাই কথা বলার, মেডিকেট শুনবেই না। আপনার দায়িত্ব থাকবে যখন রিনিউয়াল কাগজটা আছে অবশ্যই রিনিউ। আপনি যদি রিনিউ না করতে পারেন, আমাদের একটা হেল্প ডেস্ক আছে শুধু মেডিকেট নিয়ে কাজ করে। আমরা মেডিকেট রিনিউ, মেডিকেট নতুন মেডিকেট ক্যান্সেল হয়ে গেছে, এটা নিয়ে আমরা পুরোটা কাজ করি। মেডিকেট রিনিউ, ডিসএনরোল হলে মেডিকেট, আপনি যদি 28 দিনের বাইরে বাংলাদেশে মানে দেশের বাইরে থাকেন, আমেরিকার বাইরে থাকেন, এখন ওটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যায়। তো আপনাদের মাধ্যমে একটা জিনিস যে আপনি 28 দিনের বাইরে
চেষ্টা করবেন না থাকার জন্য, 28 দিনের মধ্যে এসে রিপোর্ট করা যে আমি সার্ভিসে ফেরত আসি। কারণ এখন আপনি তো নিউজ যেহেতু আপনারা অনেক আছে যে আপনি কিন্তু এখন তারা চাচ্ছে হোম কেয়ার সার্ভিসটা বন্ধ করার জন্য যে কোনো মূল্যে। আপনি আগে 30 ঘন্টা দিতে, এখন 15 ঘন্টা দেয়, এখন 8 ঘন্টা দেয় সপ্তাহে। এটার কারণ কি, চাহিদা কি বেড়ে যাওয়া কারণ? না, বাজেট কাট করছে এটা গভর্নমেন্ট, আপনি দেখছেন তো বাজেট কাট করছে। আর একটা জিনিস হচ্ছে যে হোম কেয়ারটা অনেকভাবে অনেকে মিস ইউজ করতেছে, যার দরকার সে পাচ্ছে না অনেক সময়, আবার যার দরকার না আগে থেকে চালু হয়েছে যখন ইনিশিয়ালি, তখন এমনি আপনি 40 ঘন্টা দিয়ে দিচ্ছে। এখন ওরা রিঅ্যাসেসমেন্ট করে আপনাকে 20 ঘন্টা দিচ্ছে, রিঅ্যাসেসমেন্ট করে 15 ঘন্টা দিচ্ছে, কিন্তু আপনি কিন্তু জানতেছেন না যে আপনি 15 ঘন্টা দিয়ে দিছে। আপনি 30 ঘন্টার এজেন্সিতে চাচ্ছেন যে আমার 30 ঘন্টার পেমেন্ট কিন্তু যখন আপনি রিঅ্যাসেসমেন্ট করছে আপনাকে বলে গেছে, আপনি হয়তো বুঝেননি। সেটা হচ্ছে যে হোম কেয়ার যারা নিচ্ছেন একটু সচেতনার সাথে এজেন্সির সাথে রেগুলার একটু যোগাযোগে থাকতে হবে। এই যে যাদের দরকার নেই তারাও যখন এই সেবাটা নিচ্ছে, সেই ক্ষেত্রে আসলে যাদের দরকার তারা তো বঞ্চিত হচ্ছেন। তো এই ক্ষেত্রে আসলে মানে আমি জিজ্ঞেস করবো যে গভর্নমেন্টের পক্ষ থেকে তদারকি আসলে কিরকম? গভর্নমেন্ট তো এখন অলরেডি তদারকি শুরু করে দিয়েছে। গভর্নমেন্ট কিন্তু অল অফ এ সাডেন আপনার বাসায় যাচ্ছে, যেটা আগে যেত না। যে আপনার সে একটা সেন্টার প্ল্যান, একটা এমএলটিসি আপনার মঙ্গলবারে 5 ঘন্টা ডিউটি, ঠিক আছে, ওরা মঙ্গলবারে কোনো একটা সময় আপনার দরজায় যা নক করতেছে, আন্টি বা ওদের একজন থাকে, অনেক সময় ইন্টারপ্রেটারে নিয়ে যায় যে আপনি কি হোম কেয়ারটা পাচ্ছেন। যদি উনি উল্টাপাল্টা কথা বলে তাহলে ওনার সার্ভিস ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কোনো এজেন্সির কিন্তু প্রবলেম না, প্রবলেম কিন্তু আপনি তো এজেন্সিকে টাইম শিট দিয়ে দেন, এজেন্সি তো আর আপনার বাসায় বাসায় গিয়ে দেখার আমাদের কোনো এখতিয়ার নাই। এখন ডাইরেক্ট ডিপার্টমেন্ট অফ হেলথ কিছু টিম হায়ার করছে, যেটা আপনার বাসায় গিয়ে দেখতেছে যে আপনার সার্ভিসটা আসলে নিচ্ছেন কিনা। জি, একজন দর্শক রয়েছে, আমরা টেলিফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ক্লুজ থেকে বলছি, আকাশ ভাইয়ের কাছে একটা কোশ্চেন করব। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি। আকাশ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের কমিউনিটিতে সেবা দেওয়ার জন্য। আমার কোশ্চেন হচ্ছে আপনার কাছে যে অনেক সময় আছে যে ক্লায়েন্ট বাংলাদেশে চলে গেল কিন্তু আপনাকে বললো না, সেই ক্ষেত্রে কি হয় পরবর্তীতে যদি ওরা মানে কি করণীয় ওইটা? ধন্যবাদ ভাই। একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যে ক্লায়েন্ট যদি আপনাকে না বলে বাংলাদেশে যায়, আপনি যখন উইকলি আপনার যে টাইম ক্লকটা বা টাইম শিটটা আপনি নিচ্ছেন, ওখানে অবশ্যই আপনি দেখবেন যে মেম্বার বা কনজিউমার এবং পিএ সিগনেচার আছে কিনা। বা আপনি যখন ক্লক ইন করেন, প্রত্যেক এখন তো ডিজিটালাইজ হয়েছে যে আপনি বাসায় 100 ফিটের মধ্যে না থাকলে ক্লক ইনটা করতে পারবেন না। 1 সপ্তাহ পরে যখন আপনি টাইমশিটটা চেক করবেন, যদি দেখেন যে না আপনার সিগনেচার মেলেনি বা অন টাইমে ক্লক ইন করে, তখন কিন্তু আপনি ওই মেম্বারকে আমরা খুঁজি। আমাদের এরকম হয়, তখন আমরা মেম্বারকে ফোন করি, যখন মেম্বার পাই না পিএ কে খুঁজি, যখন পিএ কে পাই না তখন আমরা এমএলটিসি কে জানাই যে এই মেম্বার কিন্তু আউট অফ রিচ, ওরাও খোঁজে, না হলে ওরা সার্ভিসটি স্টপ করে দেয়। এখানে আসলে এজেন্সির কিন্তু কিছু করার থাকে না, কারণ এজেন্সি তো বাসা থেকে পিএ এবং মেম্বার কিন্তু আপনাকে সাইন করে টাইমশিটটা দিচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়াতে একটা প্রশ্ন আছে, যদিও আপনি এটার উত্তরটা দিয়েছেন একটু আগে, আমি একটু ক্ল্যারিফাই করতে চাই। কামরুন খান তিনি বলছেন যে আমি শুনেছি 45 দিন বাইরে থাকা যায়, এটা কি রাইট? আপনি কিন্তু একটু আগে বলছিলেন 28 দিন। না, এখন এটা 28 দিন করেছে। আচ্ছা, মানে আগে 28 দিনের মধ্যেই আপনাকে আসতে হবে, যেদিন যাবেন ওই দিন থেকে, নট বিজনেস ডে, এটা রেগুলার ডে। 28 দিন পরে আপনি যদি ইনফর্ম না করেন 29 দিনে আপনি এটা ক্যান্সেল করে দিন। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আকাশ ভাই, একটু খালি শুনবো যে আপনি যখন শুরু করেছিলেন এই কাজটা, তখন থেকে এখন পর্যন্ত সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারের জনপ্রিয়তা কিংবা এঙ্গেজমেন্ট বলি আমাদের কমিউনিটিতে কতটুকু বেড়েছে? অ্যাকচুয়ালি আগে তো সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার মানে এটা অন্য একটা কমিউনিটির দখলে কিন্তু ছিল। এখন বাঙালিরা অনেকে এগিয়ে এসছে। আমি কিন্তু বাংলাদেশি হিসাবে সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার আমি প্রথম শুরু করেছিলাম, ঠিক আছে। আমি অনেক সময় এমএলটিসি পেমেন্ট ছাড়াই শুরু করেছিলাম। এখন আমরা একটা আশা চ্যারিটি অর্গানাইজেশনের মাধ্যমে কিন্তু আমরা ডে কেয়ার সার্ভিস দিই, যাদের মেডিকেড কার্ড নাই বা হোম কেয়ার পায় না, এটা আমি আপনাকে অ্যাড করে দিলাম। আমাদের নিজস্ব ফান্ড থেকে আমরা ডে কেয়ার সার্ভিস দিই। গত সপ্তাহে একটা ফ্যামিলি আসছিল যে তারা $100 করে আমাকে দিতে চায়, যে তারপরে যেন আমার বাবা মা এখানে আসে, কারণ তারা এখানে ভালো পেয়ে। আমি বলছি না, আমাদের ফান্ডটা আমরা নিজেরাই ক্রিয়েট করি, আমাদের যেহেতু চ্যারিটি অর্গানাইজেশন থাকে। শুরু থেকে এ পর্যন্ত এখন হচ্ছে যে আপনাদের পাশে যে কুইন্স প্যালেস, এখানেও তো আমাদের ডে কেয়ার ছিল। তো ডে কেয়ার গল্পটা অনেক আত্মতৃপ্তির,
যে একটা আঙ্কেল আন্টির চোখে যখন আপনি একটা হাসি দেখেন, ওটাই কিন্তু আপনার সারাদিনের পাওয়া থাকে। ওনারা একটা কিছু আপনার জন্য নিয়ে আসে। জুয়েল ভাই টিভি উনি অনেকবার ডেকে ডাইরেক্ট লোকদের সাথে কথা বলছে, ওনাদেরকে মাথায় হাত পর্যন্ত দিয়ে দেয় যে বাবা আমরা এখানে অনেক ভালো আছি, তোমরা আকাশের জন্য দোয়া করো। তো এটাই অ্যাকচুয়ালি আপনার পাওয়া। কমিউনিটিতে এখন আমার মনে হয় 2 বা 3% বা 5% হবে। আমি চাই প্রত্যেকটা মানুষ ডে কেয়ারের সেবাটা নিক, তাহলে ফ্যামিলিতে আপনার তারা ভালো থাকবে, তাদের লাইফটা আরো অনেক চেয়ারফুল হবে। তারা আপনাকে যেটা বলে যে তারা বদ্ধ ঘর, যেটা বাংলায় যেটাকে বল, ওরকম থাকবে না, তারা অনেক হাসি খুশি থাকবে, তাদের মধ্যে ডিপ্রেশন থাকবে না। আকাশ ভাই, আরো আলোচনা চলতে পারতাম, আমরা আরো গল্প করতে পারতাম এই বিষয়ে, কিন্তু সময় শেষ হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ বরাবরই ধন্যবাদ TVN24 এর দর্শকদের, কারণ দর্শকরা যদি এখান থেকে একটা ইনফরমেশনও পায়, আজকের জন্য কিন্তু আমি সার্থক। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।